সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের ডে 3, আর আমরা এখন আছি আলিপুরদুয়ার থেকে আমরা এখন মাঙ্গানের উদ্দেশ্যে যাচ্ছি। আর আজকে আমরা সিকিম এন্ট্রি করে ফেলবো। এই যে আমাদের ট্রিপের এবার একটু অন্য রকমের মাউন্টেন, এই যে একদম সামনে দেখো, জাস্ট দূর থেকে দেখি কি সুন্দর লাগছে। আবার সেই একই প্রবলেম, ডিস্ক প্লেট লক। এই যে মানে কালকে দেখে না সেম প্রবলেম, মানে এর জন্য পুরো ক্লাস প্লেটই চলে গেলো, একদম আটকে গেছে। ড্রাইভ করে চালাচ্ছি না, একদম ক্লাস প্লেটটা কালকে চেঞ্জ করেছি, এরকম অবস্থা হয়েছে। মানে যদিও ক্লাস প্লেটটা মানে 40,000 চলেছিল, মানে আমার চেঞ্জ করা হয়নি, এই আর কি অবস্থা। একটু দেখে দিন। আমি আবার সিকিম যাচ্ছি আর কি, তো ওইখানে তো প্রবলেম হলে এটা মনে হয় কিছুক্ষণ চললে গরম হয়, হিট হয়ে একদম আটকে যায়, একদম পুরো গন্ধ বের হয়। তো আমি এখন আছি সুভাষনী। তো এখানে আমার দাদা আছে একজন, তো এই দাদা আমার বাইকটা লাগিয়ে একদম ঠিক করে দিয়েছে। তো তোমরা যদি আসো তো ওখানে বাইপাস রোড আছে, একদম এই রোডের সামনেই দাদার দোকান, তো তোমরা আসতে পারো। আছে দাদা। তখন ঠিক করে বের হলাম। তো সামনে একটা ব্রিজ পেলাম, ওই দেখো নিচে একটা নদী আর ওইদিকে পাহাড়। এই দেখো বাদল যাচ্ছে। গাছগুলি কি সুন্দর হয়ে আছে, একদম গেটের মতো। একটু রেস্ট নিতে দাঁড়ালাম। এই যে সিকিম ঢোকার আগের সিনারি, পুরো মনে হচ্ছে একদম পেন্টিং করে রেখেছে। ওই দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন। কিসে? হ্যাঁ বুঝি না। আরে ছবি আরো পরে তুলতে হবে, ঠিক করে দেখা হবে না, আমি আগে দিলে। কত বড় পাহাড়, আর দুপাশে বড় বড় গাছ, একটা দারুণ একটা ল্যান্ডস্কেপ। হ্যাঁ এখন হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে, মানে ওই পাহাড়গুলি আসার পর থেকে একদম হালকা হালকা ঠান্ডা। আর এখন তো দেখছি আস্তে আস্তে বাড়ছে। ভালোই কথা, একদম সিকিমে ঢুকছে, এখন একটু পরেই ঢুকে যাব।
চারিদিকে গাছ, মাঝখান দিয়ে একদম সুন্দর রোড। তার জন্য লাইনারটা লাগিয়ে বরাবর তো আমরা এখন মালবাজারে আছি। তো মালবাজারে একটা হোটেলে মানে খেয়ে টেয়ে এখন বেরোবো। আর খাওয়া তো একদম ফার্স্ট ক্লাস, মানে অনেক দিন পর তৃপ্তি করে গেলাম। আর এদিকে রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক ভালোই আছে। আর দেখি কতক্ষণ লাগে, তবে মাঝে মধ্যে স্পিড ব্রেকার হয়ে যায়, যার জন্য হঠাৎ করে স্পিডটা কমাতে হয়। আর বাঁদর, কুকুর এগুলির কথা তো বলেই লাভ নেই। আর আজকেও আমার ওই দেখলি তো মানে ডিস্কের মানে প্রবলেম হচ্ছিল, তো ঠিক করালাম, অনেক টাইম গেল। কালকে তো সারা রাত্রে চালালাম বাইক। এই চলছে, দেখি লাস্ট অব্দি কী হয়, বুঝতে পারি কি না। আবার খাওয়া মোটামুটি শেষ, একদম বাকি নেই কিছু। এই যে আমাদের ঘুমানো দাদা মাঝে মধ্যে রাস্তায় ঘুমিয়ে যায়, আবার লাফ দিয়ে ওঠে, ব্যাগ গুজাতে বিজি। এদিকে তো এই যে আমরা এখন তিস্তা নদীর সামনে দিয়ে যাচ্ছি। এই যে তিস্তা নদী, যায় নাকি দেখা যাচ্ছে গোপ্রোতে। আরে অফ রোড, এত অফ রোড। এই যে তিস্তা নদী, আমি দেখা যাচ্ছে তো ভিডিও। হ্যাঁ, এই যে আমরা এখন ফেমাস ব্রিজটার উপরে, যেটা কি ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে পড়ে। ডান দিকে চলে যায় সিকিম। এই যে কি সুন্দর নদী নিচে, এটা খুব সম্ভবত তিস্তা নদী। ওই ডান দিকে তো আইসো না? এই আমরা চলে গেলাম সিকিমের সাইডে। রাস্তা কেমন? ওকে, খুব ভালো রাস্তা পেয়েছি, এর জন্যই এখন এই অবস্থা রাস্তার, একদম পাউডার মাখা রাস্তা। ও মাই গড, 1.5 ফুটই করতো। এগুলির মধ্যে পড়লে আর বৃষ্টি হলে তো বলেই লাভ নেই, সোনে পে সোহাগা। ভাই স্লিপ না করলি সে এলি তো, আমি তো কই নেলে কিন্তু রাস্তা তখন দেখা জঘন্য রাস্তা। ওই ত্রিপুরা থেকে পার করে এসে যাইছি আমরা, একটা সেম, কোনো অংশে কম না। কে জানি, আমি তো পাইলাম না। তোমার পিছনে থামানো কথা, আমার আগে আসলো সবাই। তোমার বলতে তোমরা একলই আছো না, তাহলে আমি সবার পিছনেই আছি। এই খারাপ রাস্তার মধ্যে এই যে পাহাড়, নদী।
এত বাজে রাস্তা, ধুর। ওই তো রাস্তার মাঝখান দেশের কি, আর এই ট্রাকটা তো মানে পাউডার টাউডার পরাই দিয়ে দেবো, কারণ ফেসিয়াল আর ক্রস করতে পারতো না, এটার সামনে যে রাস্তা খারাপ, হ্যাঁ মনে দিত না। তোমার এলিগিত তো কইলাম এটা তোমারই রাস্তা, যাস না। ও আমরা কি দোষ করছি নি? ও ওই ভাই কিতা দেখছি না ওখানে, সাবধানে সাবধানে যাও। ওই তো হ্যাঁ গিয়েছিল কৌশিক ইয়ে না অপূর্ব না, ডর লাগে হ্যাঁ একটু একটু গিয়ে গিয়া আবার সাইডে থাকা। না না আমি আমার নিজের বড়টা চলি, কারোর ইয়েতে আমি ইয়ে করতাম না, ওভারটেক করতাম না, কোনো দরকার নয় বসে। আর কি অর্ডার তো কতদিন ধরে খাইতেছি। ভালো হলে তো ভালোই। অন্ধকার আর কি বিয়ে দেব, ওই খুব সুন্দর আমি দেখতে একদম সাদা সাদা। ও আচ্ছা না বালিতে ওই দেখো দূর দূর দূর। ও পাউডার পাউডার, পাউডার গর্ত মানে ইয়ে না, থার্ডটা নিয়ে আয়ো যা উড়াই টুরাই, তুমিও পাউডার টাউডার ভরাই দাও সব তোমার বাবা, তাই না খুব আর্জেন্ট। ইনোভা লেকে হ্যাঁ দেখো না কেন ছুটছে ধুমধাম করে। আরে ইনোভা লেগে যাইতেছে বাবু, ও মাগো মাগো। আরে অপূর্ব তো মানে, ও যাই 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 শ্রীরাম। ওই কি পিস লাগাইছে একটা, তু টোর লাগবে। ওই দেখো আর একটা ছুটছে, ও মাগো এটা তো ব্যাপার না লাইট। কই লাইট? ও এটি নি, হ্যাঁ সেম রাস্তা দিন এক রাস্তাই তো না, তাহলে ডাইভারশন কইবা। না রাস্তাটা একটু ভালো হয়েছে থাক। আর কিতা টানো ভালো ভালো দেখছে রাস্তার ভিতরে, আর তুমি তোমার লাগাইতে রুটটা কি সুন্দর রাস্তা। সিকিমে যেতে হলে এই রাস্তাগুলো পার করে যেতে হবে। কেরের তো কোনো কথা নাই, তুমি যাইতো না, তুমি যাইতো না এনেই থাকবা গর্তর মধ্যে। হ্যাঁ কেমনে ফ্লাইটে হেলিকপ্টার যাও না, এটার ভিতরে ইট মিট ফালেন না, পাথর শুকরি। তুমি দেখবা কেমনে। আর কত বাটার লইতাম, যে বাটার খাইতাছি এটাই তো বেশি। এখন ক্রসিংয়ে আছি, তো এই রাস্তায় বাঁ দিকে রাস্তাতে চলে যাচ্ছে মাঙ্গানের দিকে, তো আমরা মাঙ্গানের দিকেই যাচ্ছি। আর এটা মোস্ট প্রবাবলি সিকিমের দিকে যাচ্ছে। এই রাস্তাগুলোর মধ্যে পাথর বসানো, মানে যাতে স্কিড না করে। এখন একটা ব্রিজ আসছে ডাইভারশন, তো মাঙ্গানের জন্য বাঁ দিকে যেতে হবে এই ব্রিজটা দিয়ে।
এখন মাঙ্গান থেকে 50 কিলোমিটার দূরে আছি, আর সামনে একটা ঢিউ দেখাচ্ছি তোমাদের, এই যে জলের যে সাউন্ড শোনা যাচ্ছে, উপরে কতগুলি বাড়ির লাইট, খুব সুন্দর দেখাচ্ছে একদম। এই যে রাস্তা থেকে এরকম দেখা যায়।